কারণ আমার এখানে পরে যে কোনো কিছু ডেটা এখানে দিয়ে চেঞ্জ করে দিতে পারে, যে কোনো লেখাটা যে কেউ একটা নোটের জায়গায় নোট লিখে ফেলতে পারে, যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারে। তো এখানে ডিজিটাল সিগনেচারের বেলায় সে ডাটা ইন্টিগ্রিটি কীভাবে হচ্ছে, যখন আমি একটা ডকুমেন্টকে আমি ডিজিটালি সাইন করবো, এখানে ডেটাটা ফার্স্টে হ্যাশ ফাংশন করা হয়, হ্যাশ অ্যালগরিদম করার পরে হ্যাশটা হচ্ছে একটা ইউনিক, প্রত্যেকটা ডকুমেন্টের জন্য একটা ইউনিক হ্যাশ নাম্বার, একটি নাম্বার তৈরি হয় এবং ওই ডকুমেন্ট যদি একটা স্পেসও পরে চেঞ্জ করা হয় সেই হ্যাশ ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং ওই হ্যাশ ভ্যালুটাকে এনক্রিপ্ট করা হয়। এনক্রিপ্ট করে আমার যে ডিজিটাল সিগনেচার, আমার সার্টিফিকেট ইউজ করে আমি যদি এটাকে সাইন করি, প্রাইভেট কি ইউজ করে এটাকে ডাটাটা সাইন হয়ে যাবে। আমার হ্যাশ অ্যালগরিদম প্লাস এখানে কি সিম্বলটা আছে, এখানে এটাকে ডেটাটা সাইন হয়ে যাবে। সাইন হয়ে আমি সেটাকে পাঠিয়ে দিলাম। এখন ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে? ভেরিফিকেশন হচ্ছে ডিজিটালি সাইন আমার ডেটাটা সে পেলো, পাওয়ার পরে সে এটাকে ডিক্রিপ্ট করলো, ডিক্রিপ্ট করে আমার আমি পাবলিক কি ইউজ করে ডিক্রিপ্ট করলো, ডিক্রিপ্ট করে সে হ্যাশ ভ্যালুটা পেয়ে গেল। আবার প্লেন যে ডেটাটা থাকলো, প্লেন ডেটাটাকে আবার হ্যাশ ফাংশন করে হ্যাশ ভ্যালু নিয়ে নেবে। কারণ দুটা হ্যাশ ভ্যালুকে যখন মিলাবে, দুটা হ্যাশ ভ্যালু এক হবে। যদি এখানে কোনোভাবে যদি ডেটা চেঞ্জ করা হয়, যদি চেঞ্জ হলে দুটা হ্যাশ ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে, তখন বোঝা যাবে এই ডেটাটা মধ্যখানে কোথাও চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে ডিজিটাল সার্টিফিকেটের অথেন্টিকেশন, ডেটা ইন্টিগ্রিটি এন্ড নন ডিক্রিপশন এবং ডিজিটাল সার্টিফিকেট বেসড অ্যাপ্লিকেশন ফর ই-গভর্নেন্স। এই অ্যাপ্লিকেশনটা কিরকম হতে পারে আমি দেখাচ্ছি। ডিজিটাল সার্টিফিকেট ওয়ার্ক অ্যাপ্লিকেশন, গভর্নমেন্টের এখন যে ন্যাস আছে সেটা একটা ওয়ার্ক অ্যাপ্লিকেশন। প্রথমে একজন একটা নোট তৈরি করলো, নোট তৈরি করে সেটা আরেকজনকে ফরওয়ার্ড করলো, উনি কিছু মন্তব্য লিখে আবার উনি সাইন করে আরেকজনকে ফরওয়ার্ড করলো। নর্মালি এভাবে বলা হচ্ছে হার্ড কপি। সফট কপিতে এখন যেভাবে আছে সেটা হচ্ছে একজন একটা নোট ইনপুট করলো, ডেটা ইনপুট করলো, ফরওয়ার্ড করলো আরেকজনের কাছে, বাট এটা কোনো ডিজিটাল সিগনেচার ছাড়া। ডিজিটাল সিগনেচার হলে এটা কিভাবে হবে? যেমন একটা নোট রিপোর্টটা কিভাবে হবে, এখানে তিনজন পার্সন আছে, ফার্স্ট পার্সন, পার্সন 1, পার্সন 2, পার্সন 1 হচ্ছে এসএন সেক্রেটারি, পার্সন 2 ডেপুটি সেক্রেটারি, পার্সন 3 এডিশনাল অফিসার। পার্সন 1 একটা ফার্স্ট একটা নোট বুক করবে, তারপর উনি হায়ার অথরিটি পাঠাবেন, তারপরে উনি হায়ার অথরিটি পাঠাবেন। যেটা এইভাবে ডিজিটালি এখানে প্রত্যেকটা সিগনেচার এখানে ভ্যালিড দেখাবে, প্রত্যেকটা এইভাবে নোটটা যাবে। এসএন সেক্রেটারি উনি একটা নোট দিবেন, নোট দিয়ে পাঠাবেন, সাইন করে ডিজিটালি সাইন, ডিজিটাল সিগনেচার দিয়ে তারপরে পাঠাবেন ডেপুটি সেক্রেটারি, উনি নোট দিয়ে ডিজিটালি সাইন করে দিবেন, তারপরে হচ্ছে এডিশনাল সেক্রেটারিকে উনি ডিজিটালি সাইন করে দিবেন। এখানে কি হচ্ছে, ডেটাটা যখন কোনো নোট ইনপুট করতে উনি ডিজিটালি যখন সাইন করছেন, সেটা ডেটাবেসে কিন্তু ডেটাটা সাইন হয়ে চলে যাবে। এখন কেউ যদি পরবর্তীতে ডেটাবেস থেকে কোনো ডেটা যদি চেঞ্জ করতে চায়, সেটা কিন্তু তখন দেখা যাবে ইনভ্যালিড সিগনেচার, তার মানে বোঝা যাবে ওই ডেটাটা কেউ চেঞ্জ করেছে। প্লাস ওই যখন রিপোর্টটা যখন হার্ড কপি প্রিন্ট আকারে উনি দেখবেন, একটা রিপোর্ট আকারে দেখবেন, তখন দেখবেন যে সবগুলো ডিজিটাল সাইন করা আছে, তার মানে এই ডেটাটা অন্য কোথাও থেকে আসে না বা কোনো অন্য কেউ এটাকে পাঠায় না। এছাড়াও আরো কিছু অ্যাপ্লিকেশন আছে ই-গভর্নেন্স, যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনি কাইন্ড অফ সার্ভিস। আমরা সিটিজেনরা আমরা বিভিন্ন সার্ভিসের জন্য গভর্নমেন্টের কাছে বিভিন্ন অ্যাপ্লিকেশন দিই। নর্মালি এখন কি হয় যে আমাদের ই ফর্ম থাকে অনলাইনে, সেটাকে আমরা প্রিন্ট করে ফিল আপ করে দেন আমরা হার্ড কপি জমা করি। বাট অনলাইন যদি ডিজিটালি সাইন হচ্ছে, আমি যে একটা ফর্ম কেন আমরা এখন হার্ড কপি কেন জমা দিই, কারণ আমি যদি সফট কপিটাকে যদি আমি সাবমিট করি, ফর্মটা ফিল আপ করে অনলাইনে সাবমিট করি, কে সাবমিট করেছি এটার কোনো অথেন্টিসিটি কিন্তু থাকছে না। কিন্তু আমি ডিজিটাল সিগনেচার যদি আমি ইউজ করে একটা ফর্মকে যখন ফিল আপ করে অনলাইনে ফিল আপ করে যখন সেটাকে আমি সাইন করে পাঠাচ্ছি, সেটা হচ্ছে আমার অথেন্টিসিটি এনশিওর হচ্ছে। আর আমার ডেটাটা যখন ডেটাবেসে চলে যাচ্ছে, সেগুলো ডেটাটা প্রতিটা ডেটা সাইন হয়ে ডেটাবেসে চলে যাচ্ছে, তখন ওই ডেটাটা যদি চেঞ্জ করে সেটা তখন সিগনেচারটা ইনভ্যালিড দেখাবে। তার মানে আমরা ওই গভর্নমেন্টের সেবা করি, আমরা তখন ওই হার্ড কপি নিয়ে আবার ফিজিক্যালি যেতে হচ্ছে না, সরাসরি ঘরে বসেই আমরা ফর্ম ফিল আপ করে সেবা দিতে পারি। এছাড়া ই ডকুমেন্ট, গভর্নমেন্টের যে ডকুমেন্টগুলি আছে, ডকুমেন্টগুলিও ডিজিটালি সাইন করে অনলাইনে এই ডকুমেন্টগুলি করা যায়, তখন যারা অথেন্টিসিটি এনশিওর হচ্ছে, ডাটা ইন্টিগ্রিটি এনশিওর হচ্ছে। ই ট্রানজাকশন, যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে সেখানে ডিজিটাল সিগনেচার ইউজ করা যায়। ই কমার্সের ক্ষেত্রে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট,
কারণ ই কমার্সের যেটা টাকা পয়সার ব্যাপার সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো আমি যখন কোনো কিছু কেনাকাটা করি, অনলাইনে যখন কেনাকাটা করবো, আমি যখন পেমেন্ট করবো, তখন সেই ফিটা যেন আমার ডিজিটালি সাইন হয়, ওই চ্যানেলটা যেন এনক্রিপ্টেড হয়, ওই ওয়েবসাইটটা কি ঠিক আছে কিনা, বা অন্য কোনো ফ্রড ওয়েবসাইট আমার থেকে টাকা নিয়ে যাচ্ছে কিনা, সেটা এনক্রিপ্ট করার জন্য ডিজিটাল সিগনেচারটা ইউজ করা হয়। এবং ইনকাম ট্যাক্স, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন, অনলাইন আমরা এখন আমাদের ই-পিন সম্প্রতি চালু হয়েছে, এছাড়া এখন পরবর্তীতে চালু হবে যে ইনকাম ট্যাক্স রিটার্ন। নর্মালি আমরা ইনকাম ট্যাক্স রিটার্নটা আমাদের হার্ড কপি দিয়ে ফিজিক্যালি দিয়ে আসতে হয়। তো এটাকে ইনকাম ট্যাক্স রিটার্নটা যদি আমরা ডিজিটালি সাইন করে যদি অনলাইনে পাঠিয়ে দিই, তাহলে অনেক সহজে হয় সেটা এবং অনেক সময়ও বাঁচে। তো আমার মনে হয় জনগণ উপস্থিত হবে, তখন ইজিলি হয়ে যাবে প্রসেসটা। কনফিডেন্সিয়াল ডেটা ট্রান্সফার বিটুইন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এজেন্সি, বিভিন্ন গভর্নমেন্ট ডিফারেন্ট এজেন্সির মধ্যে কিছু কনফিডেন্সিয়াল ডেটা ট্রান্সফার হয়। তো এই ডেটাগুলি যখন নর্মালি এখন কি হচ্ছে, হার্ড কপি হতো, কোনো সিকিউর কোনো খামি করে এইভাবে ডেটাটা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাচ্ছে। ওই ডেটাটা যদি ডিজিটাল সিগনেচার ইউজ করে সাইন করে এবং এনক্রিপ্ট করে পাঠানো হয়, তখন এনক্রিপ্ট করে পাঠানো হচ্ছে পার্টিকুলার আমি যার কাছে পাঠাচ্ছি সে তারা এই ডেটাটা কিন্তু অন্য কেউ আর দেখতে পারে না। তো গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির মধ্যে তারা নিজেদের মধ্যে যে ফাইল আদান প্রদান হয়, সেটাও সিগনেচার ইউজ করে এটা আমার সিকিউরিটিটা এনক্রিপ্ট করা হচ্ছে। এখন আমি একটা গভর্নমেন্ট থেকে ডিজিটালি সাইন একটা সার্টিফিকেট পেলাম, বা যে কোনো একটা সার্টিফিকেট পেলাম ডিজিটালি সাইন। তো এইটাকে আমি যখন হার্ড কপি প্রিন্ট আউট, সফট কপি আমি এটা ভেরিফাই করতে পারছি অনলাইনে যে এটা আমার সিগনেচার ঠিক আছে কিনা, এটা প্রপার অথরিটি থেকে আসছে কিনা। তা আমি যখন কোথাও সাবমিট করছি সফট কপি, তখন তারা অনলাইনে ভেরিফাই করতে পারতেছে যে এই ঠিক আছে কিনা, সিগনেচারটা প্রপার অথরিটির কাছ থেকে আসছে কিনা। বাট আমাদের প্রিন্টেড কপি নিয়ে যায় কোথাও, তাহলে কিভাবে এটা ভেরিফাই করবে যে এখানে যে অথরিটির কাছ থেকে সার্টিফিকেটটা আসছে সেটা প্রপার অথরিটির কাছ থেকে এসছে কিনা। তো সেটা ভেরিফাই করার উপায় হচ্ছে, যখন একটা প্রিন্টেড একটা কপি থাকবে, প্রিন্টেড একটা সার্টিফিকেট থাকবে, সেটার মধ্যে একটা রিকোয়েস্ট আইডি থাকবে। এই রিকোয়েস্ট আইডিটা নিয়ে ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে ওই ইউনিক আইডিটা যখন পুট করবে, পুট করার পরে ওই সার্টিফিকেটটা শো করবে। তখন ওই সার্টিফিকেটটা দিয়ে যখন ও দেখে, তখন ওই অনলাইনের সার্টিফিকেটটা নিয়ে সে ভেরিফাই করে নিতে পারবে যে সার্টিফিকেটটা ঠিক আছে কিনা। এই প্রসেসটা প্রিন্টেড কপি সার্টিফিকেট ডিপার্টমেন্ট ওয়েবসাইটে যাবে, ডিপার্টমেন্ট ওয়েবসাইট থেকে গিয়ে রিকোয়েস্ট আইডি দিয়ে সার্চ করলে ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন তখন সেটাকে ভেরিফাই করবে। যদি এটাকে ঠিক না হয় তাহলে ফেলিউর দিবে, ফেলিউর মেসেজ দিবে, আর যদি সাকসেস হয় তাহলে সাকসেস মেসেজ দিবে। এটা হচ্ছে এক্সাম্পল একটা, এটা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা এক্সাম্পল। আসাম গভর্নমেন্টের একটা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ডিজিটালি সাইন পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। এখানে দেখেন, এখানে সার্টিফিকেটটা দেওয়া আছে, এখানে সিগনেচারটা ডিজিটালি সিগনেচারটা দেওয়া আছে। এটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট ইন স্মার্ট কার্ড। ডিজিটাল সার্টিফিকেটটা এখানে একটা এক্সাম্পল, এটা এনআইসি একটা আইডি কার্ড, এটা আইডি কার্ড প্লাস এটা হচ্ছে একটা স্মার্ট কার্ড। এখানে একটা চিপ আছে, ওটার মধ্যে ডিজিটাল সার্টিফিকেটটা স্টোর করা যায়। তো একটা গভর্নমেন্ট অফিসার সবাই একটা আইডি কার্ড থাকে, ওই আইডি কার্ডটাকে যদি স্মার্ট কার্ড ইউজ করা যায়, কারণ ওখানে ডিজিটাল সার্টিফিকেটটা স্টোর করতে পারতেছে প্লাস আইডি কার্ড হিসেবে ইউজ করতে পারতেছে। তো এটাকে মাল্টি পারপাস এটাকে ইউজ করা যায়। স্মার্ট কার্ড ডিজিটাল সার্টিফিকেটের কিছু স্মার্ট কার্ড প্রোভাইড কি কি সুবিধা পাওয়া যায়, সিকিউরিটি পাওয়া যায়, পোর্টেবিলিটি পাওয়া যায়, ফিজিক্যাল প্রেজেন্স ওয়াইল ইউজিং এনএন সিকিউরিটি স্মার্ট কার্ডের মাধ্যমে। এখন আমি ব্যাংকিং সেবার ক্ষেত্রে দেখাচ্ছি যে ব্যাংকিং এ কিভাবে ডিজিটাল সার্টিফিকেটটা ইউজ করা যায়। ব্যাংকিং এর ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং, আমাদের দেশে কিন্তু অনলাইন ব্যাংকিং অলরেডি চালু আছে। অনলাইন ব্যাংকিং এ যে অথেন্টিকেশনটা হয়, কিছু কিছু ব্যাংক টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেছে। টু ফ্যাক্টর বলতে প্রথম ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে আরেকটা অথেন্টিকেশন মেকানিজম থাকে। সেখানে এখন ম্যাক্সিমাম ব্যাংক আমাদের ইউজ করে ওটিপি, সেটাকে ওয়ান টাইম পাসওয়ার্ড করে ছোট একটা টোকেন দেয়, যেটাকে প্রেস করলে একটা নাম্বার জেনারেট হয়। ওই নাম্বারটা দিয়ে, এটা ইউনিক নাম্বার, প্রত্যেকবার একটা করে নাম্বার জেনারেট হয়, সেটাকে দিয়ে আমরা অনলাইন ব্যাংকিং করি। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়, যখন
আমরা অনলাইন ব্যাংকিং ক্ষেত্রে কি করি, আমরা যখন লগ ইন করি, লগ ইন করার পর আমরা কিছু ট্রানজেকশন যদি করি, কিছু অনলাইন বিল পে করি, কিছু ট্রানজেকশন করি, ব্যালেন্স ট্রান্সফার করি, সেক্ষেত্রে কিন্তু আমার ওই যে ডেটাগুলি ওগুলি কিন্তু তাদের ইন্টিগ্রিটি থাকতেছে না। আমি কোনো কারণে যদি কেউ ডেটাবেস থেকে যদি ওই ধরনের ডেটাগুলো যদি চেঞ্জ করা যায়, আমি একটা ট্রান্সফার করলাম, ওই ট্রান্সফার অ্যামাউন্টটা যদি চেঞ্জ করা হয় তাহলে ওই অ্যামাউন্টটা যদি চেঞ্জ করে দিতে পারে। তো আমি যদি এটাকে ডিজিটাল সিগনেচার বেস অথেন্টিকেশন করি তাহলে ওই ইন্টিগ্রিটিটা ডেটা ইন্টিগ্রিটিটা থেকে যাচ্ছে, তাহলে ডেটা চেঞ্জ করলে সে সিগনেচার এনিমেন্ট করবে।